হ্যাঁ, আজকে হয়তো আমার ভাগ্য ভালো, আমি 5 তারিখের টিকিট আল্লাহ আমারে মিলাইয়া দিছে, আমি পাইছি। কিন্তু আমি পরিবারের সাথে ঈদ করতে পারবো। এরকম আমার মতো বহু প্রবাসী আছে যে তারা পরিবারের সাথে ঈদ করার জন্য আগ্রহী, কিন্তু বিমানের টিকিট পাইতেছে না, ফ্লাইট পাইতেছে না। তো এইটাই উদ্যত কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ থাকবো, আপনারা অন্তত কুয়েত প্রবাসীদের জন্য এই দিকটা একটু খেয়াল রাখবেন। ঈদের আগে যেন আরও 2-1টা ফ্লাইট দিতে পারেন, এটাই আমার অনুরোধ থাকলো উদ্যত কর্মকর্তাদের প্রতি। দ্বিধাগ্রস্ত হচ্ছে, কারণ আমাদের টিকিটের যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের কারণে টিকিটের এই কুরবানি ঈদ এই উপলক্ষে টিকিটের দামটা অনেক হাই প্রাইসে থাকে, যার কারণে আমরা ঈদ উদযাপন করতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ঈদে বেছে নিই যে ঈদের পরে আমরা দেশে যাব বা কুরবানির পরে দেশে যাব, কারণ ওই সময়কালে একটু টিকিটের দামটা কম থাকে। তা আমরা চাই যে এই সিন্ডিকেটটা যাতে সরকার নিরসন করে এবং সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে। মানে আমাদের প্রবাসীরা অনেকেই কাটতে পারবে না, অনেকে 4-5 বছর হয়ে গেছে দেশে যে ঈদ করবে, কিন্তু করতে পারবে না, কারণ টিকিটের মূল্য প্রায় 250 টাকার উপরে যেতেছে। তো বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, যাতে আমরা প্রবাসীর দিকে উনি একটু থাকাই, যাতে আমরা বাড়িতে ঈদ করতে পারি, বা অন্য যারা আছে যাওয়ার ইচ্ছা আছে যে ঈদ করবে তাদের দিকে যেমন সরকারের দৃষ্টি দেয় আর কি। একে তো ঈদ, আবার কুয়েতে জুন থেকে আগস্ট পর্যন্ত 3 মাস গরমের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে শিথিলতা থাকে। তো যার ফলে এই সময়ের মধ্যে প্রবাসীরা বেশি ছুটিতে যান, কিন্তু বাংলাদেশ বিমানের প্রায় 2.5 মাস শিডিউল না থাকার কারণে প্রবাসীরা বেশি দাম দিয়ে ট্রানজিট ফ্লাইটে টিকিট করতেছেন। তো এখন যার ফলে বাংলাদেশ হারাচ্ছে রেমিটেন্স। এখন বাংলাদেশ সরকার যদি একটা ঢাকা কুয়েত রুটে যদি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতো, তাহলে প্রবাসীরা বিমানে যেতে এবং দেশে রেমিটেন্স বৃদ্ধি পেত। বেশি হওয়ার কারণে সবাই ট্রানজিট বিমানে যাচ্ছে, তো কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিট অনেক বেশি থাকে, তো রেটও অনেক সময় কম বেশি হয়, তো এগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে। তো যার কারণে এখন আগের তুলনায় টিকিটও কম সেল হচ্ছে, ট্রানজিট বিমান যাত্রীদের পছন্দ মতো হচ্ছে না, ট্রানজিট কম হলে প্রাইস বেশি থাকে, প্রাইস বেশি হলে ট্রানজিট, ওরকম সব দিক দিয়ে মিলে খুব ঝামেলা হয়ে যাচ্ছে।